আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি রমনা পার্কে। এখানে আমাদের বিডি রিটসের প্রত্যেক শুক্রবারে আমরা রমনা পার্কে বই পড়ি একসাথে সবাই মিলে। আমাদের একটা ইনিশিয়েটিভ আছে, সেটাকে বলা হয় সাইলেন্ট রিডিং ইনিশিয়েটিভ। সো এটা বেসিক্যালি হচ্ছে আমরা সবাই নির্দিষ্ট একটা দিনে শুক্রবারে আমরা আসি বিকাল 3টায়। টেনিস কমপ্লেক্সের পাশের যে গেটটা আছে ওইখানে আমরা ভিতরে বসি আর একসাথে আমরা বসে নীরবে বই পড়ি। তো এই উদ্যোগটা বেসিক্যালি শুরু করা হয়েছিল ইন্ডিয়াতে, একটা এরকম সেম বই পড়ার একটা উদ্যোগ আমরা দেখেছিলাম। তো সেটা দেখার পরে ভলেন্টিয়ার অপরচুনিটিস, যেটা বর্তমানে আলোকিত করি, তো তারা এই উদ্যোগটা নিয়েছিল যে রমনা পার্কে যদি আমরা এই উদ্যোগটা শুরু করতে পারি তাহলে কেমন হয়। তো সেখান থেকে আমাদের এই যাত্রাটা শুরু হলো। আর এরপর থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের এই কার্যক্রম আমরা করেছি, আমরা বিভিন্ন ইভেন্ট করেছি। আমরা এখানে বই পড়া শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে অ্যাক্টিভিটি হয়, ইভেন্ট হয়, পাঠচক্র হয়, আমাদের বিভিন্ন ধরনের আড্ডা হয়। আমরা সন্ধ্যার দিকে এখান থেকে বই পড়া শেষে আমরা টিএসসিতে যাই, সবাই মিলে সময় কাটাই। সো বেসিক্যালি আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি হয় এই বিডিডার্সে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আমি আমার একটা পছন্দের বই, সেটার লেসনটা আমি শেয়ার করতে যাচ্ছি আর কি। সো বইটি হচ্ছে বেসিক্যালি নাম হচ্ছে দ্য আর্ট অফ নট গিভিং অ্যাপ। এটা আসলে ফুল ওয়ার্ডটা আমি উচ্চারণ করলাম না, বাট তারপর আমি একটু ওইটার মিনিংটা মানে বইটার রিভিউটা শেয়ার করতে যাচ্ছি। বইটার লেখক হচ্ছে মার্ক ম্যানসন, এবং এই বইটা আমার কেন ভালো লাগছে তার কিছু রিজন আছে। বইটাতে এটাই আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের লাইফে সব কিছুকে কেন আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত না, বা আমাদের কেন নির্দিষ্ট কিছু জিনিসকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য দরকার। সো এই বইটাতে আমি বুঝতে পারলাম পরে পরে মার্ক ম্যানসন আমাদেরকে এটাই বুঝিয়েছেন বিভিন্ন কোর্সের মাধ্যমে, বিভিন্ন লাইফ এক্সপিরিয়েন্স তার শেয়ার করার মাধ্যমে, যে আমরা আমাদের লাইফে, সাপোজ আমি আমার এক্সাম্পল যদি দিই, আমি একটা স্টুডেন্ট, আমার এই মুহূর্তে কী জিনিসে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি, পড়াশোনার দিকে অবভিয়াসলি। তো আমি যদি সেটা না করে যে আমাকে কে কী ভাবছে, আমার ক্লাসমেট কী ভাবছে, বা আমার বন্ধুরা বা আশেপাশের মানুষ আমাকে নিয়ে কী ওপিনিয়ন দিচ্ছে, বা আমি যে একটা ভিডিও করলে মানুষ কী ভাববে, বা অনেক ধরনের জিনিস আছে। সো আমি যদি এইসব ছোটোখাটো জিনিসে নিজের অ্যাটেনশনকে ডাইভার্ট করি, আর আমার যে ইম্পর্টেন্ট জিনিসটা, যেটা আমার পড়াশোনা হতে পারে, আমার ফ্যামিলিকে দেখাশোনা করা হতে পারে, সেগুলোকে যদি আমি ইগনোর করি, তাহলে কিন্তু আমার আলটিমেটলি ওই ফোকাসটা নষ্ট হচ্ছে। তো এই বইটা থেকে আমি এই লেসনগুলোই পাইছি।